হ্যালো ট্রেডার্স, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকের আমাদের এই ভিডিওর টপিক হচ্ছে ইউজ অ্যাডভান্স অপশন চেন। এই অ্যাডভান্স অপশন চেন আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি ইন্ট্রোডিউস করব। তো অ্যাডভান্স অপশন চেন কি জিনিস, বেসিক যে অ্যাডভান্স অপশন চেনের কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে তোমাদের কাছে পরিচিত করাবো, বা অ্যাডভান্স অপশন চেনকে তোমাদের কাছে বোঝাবো কোনটাকে কি বলে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, অ্যাডভান্স অপশন চেনের এই যে দুটা পার্ট, একটা আমরা মিডিলের যে পার্টটা সেটাকে বলি হচ্ছে স্ট্রাইক। দেখো, স্ট্রাইক বলতে আমাদের বিভিন্ন রকম যে অপশন গুলো থাকে সেই অপশন 25,600, 25,550, 25,500, এই যে 50 50 করে যে কমতে থাকে বা বাড়তে থাকে যে আছে, এগুলোকে আমরা কি বলে থাকি? স্ট্রাইক প্রাইস। আমরা বলে থাকি মূলত স্ট্রাইক প্রাইস। তোমরা আসলে যারা অপশন ট্রেডিং করো প্রত্যেকে কিন্তু জানো এগুলোকে কি বলে, স্ট্রাইক প্রাইস বলে। তো এই যে স্ট্রাইক প্রাইসের ঠিক ডান পাশে এই যে গ্রিন কালারের যে প্যানেলটা দেখতে পাচ্ছ, তো এই গ্রিন কালারের সেকশনটাকে বলা হয় পুট সাইড। আর এই রেড কালারের যেটা দেখতে পাচ্ছ, রেড কালারের এটাকে বলা হয় হচ্ছে কল সাইড। তোমরা আসলে বুঝতে পারছো কল সাইড কোনটা, পুট সাইড কোনটা? এটাকে বলা হয় পুট সাইড আর এটাকে বলা হয় কল সাইড। এই কল সাইডে দুটা পার্ট হয় আবার, একটা হচ্ছে আউট অফ দ্য মানি যেটা ওটিএম, একটা ইন দ্য মানি যেটা আইটিএম, একটা হচ্ছে অ্যাট দ্য মানি যেখানে অ্যাটলিস্ট প্রাইসটা থাকে সেটাকে বলা হয় অ্যাট দ্য মানি। আর এই অ্যাট দ্য মানির এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটাকে বলা হয় অ্যাট দ্য মানি, এটিএম। তো মূলত আমরা এই কল সাইডে যেটা দেখলাম, সেম তার অপোজিট আছে হচ্ছে পুট সাইডও। এটা হচ্ছে সরি, এটা হচ্ছে আইটিএম, এটা হচ্ছে এটিএম, আর এটা হচ্ছে ওটিএম, আউট অফ দা মানি। তো এই যে এখানে আমি যদি স্ট্রাইক প্রাইস তোমাদেরকে দেখাই, দেখো এই যে এখান থেকে এটা স্ট্রাইক প্রাইস যে আছে এটা পুট সাইডের ইন দা মানি, বাট কল সাইডের কিন্তু আউট অফ দা মানি। কারণ কি, আউট অফ দা মানির প্রাইস সবসময় কি থাকে? কম থাকে। দেখো আজকে যেহেতু মার্কেট শেষ, আজকে থার্সডে ছিল নিফটির, তো যার কারণে সব 0.5 আসছে। এটা হচ্ছে ইন দা মানি পুট সাইডে, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন দা মানি। আর এই ঠিক তার অপোজিট সাইড যেটা আমরা নিচের দিকে দেখতে, এটা আবার কি হয়ে যাবে? কল সাইডের ইন দা মানি আর এটা পুট সাইডের আউট অফ দা মানি। তো এই যে গ্রে কালারের যেগুলো কালার আছে সেগুলো হচ্ছে ইন দা মানি। এই যে এখানেও দেখো গ্রে কালারের আছে, এটা ইন দা মানি। আর এই যে লাইট কালারের দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আউট অফ দা মানি। এই আউট অফ দা মানি ট্রেড কিন্তু আমরা করি না। আমরা কি করি সবসময়? স্ট্রাইক প্রাইস মিনিমাম ইন দা মানি 2-3টা স্ট্রাইক প্রাইস পরেরটা কিন্তু সিলেক্ট করি, যেখানে আইভিটিভি অ্যাটলিস্ট বা ডেল্টা 0.5 থাকে বা 0.9 থাকে বা 0.86 থাকে। এই টাইপের ডেল্টা কিন্তু আমরা সিলেকশন করি। তো এগুলো আমরা পরবর্তীতে বুঝবো। আগে বুঝি আমাদের এওসি যে আছে, এওসির এই ডান দিকে যে পার্টটা আছে সেটাকে বলা হয় পুট সাইড, লেফট সাইডে যেটা আছে সেটাকে বলা হয় কল সাইড। আর এই কল সাইডের আবার তিনটা পার্ট, একটা হচ্ছে আউট অফ দা মানি, একটা এটিএম, ইন দা মানি, সরি অ্যাট দা মানি, আর একটা হচ্ছে আইটিএম, সেম হচ্ছে ইন দা মানি। তো তোমরা আশা করি বুঝতে পারছো এটিএম, আইটিএম আর হচ্ছে ওটিএম সেম ভাবে পুট সাইড কল সাইড কোনটা, আশা করি এটাও বুঝতে পারছো। এইবার আমরা বুঝবো সাপোর্ট রেজিস্ট্যান্স। দেখো মার্কেটে আমরা মূলত, তোমরা যারা ক্যান্ডেল স্টিক দেখে ট্রেড করো তারা প্রত্যেকেই চার্ট প্যাটার্ন ফলো করো, যে চার্ট প্যাটার্নেও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স অবভিয়াসলি থাকে। আমি যদি এগুলোকে হাইড করে দিই, দেখো আমি যদি তোমাদেরকে বোঝাই, দেখো এই যে এই লাইনটা, এই লাইনটা কি আছে? সাপোর্ট। বারবার মার্কেট যখনই এখানে আসছে তখনই এখান থেকে কি করছে? মার্কেট উপর দিকে যাচ্ছে। আবার যদি আমি বলি এই যে এই সাইডটা, এইটাকে বলবো হচ্ছে আমরা রেজিস্ট্যান্স। মার্কেট যখনই এখানে আসছে এখান থেকে কিন্তু নিচের দিকে আসছে। তো এতটুকু জিনিস বোঝো, মার্কেট যেখান থেকে নিচের দিকে আসে, মার্কেট যেখান থেকে নিচের দিকে আসে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। কি বলা হয়? রেজিস্ট্যান্স। আর মার্কেট যেখান থেকে ওপর দিকে যায় সেটাকে বলা হয় সাপোর্ট। তো আশা করি রেজিস্ট্যান্স সাপোর্ট ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি এখানে কিন্তু বেসিক বেসিক ড্র করে দেখালাম, কারণ আমার দেখো ড্র করার অভ্যাস এরকম ভাবে নেই। তো আমরা মূলত হরিজন্টাল লাইন ইউজ করে সাপোর্ট রেজিস্ট্যান্স ফাইন্ড করি। তো সেটা কি করে ফাইন্ড করতে হয় সেটাও দেখাবো। তো দেখো এই যে সাপোর্ট, আশা করি বুঝতে পারছো, সাপোর্ট হচ্ছে মার্কেট যেখান থেকে উপর দিকে যায় সেটা বলা হয় সাপোর্ট, আর যেখান থেকে মার্কেট রিটার্ন চলে আসে নিচের দিকে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। এই যে
মার্কেট যেখান থেকে রিটার্ন আসবে এটা যদি তুমি ফাইন্ড করতে পারো, তুমি কিন্তু ওখানে থেকে কি পুট বাই করবে। কি বাই করবে? পুট। আর মার্কেট যেখান থেকে ওপরে যাচ্ছে সেখান থেকে কিন্তু আমরা কল বাই করব বা সিই বাই করব, আর এখান থেকে পিই বাই করব। তো আশা করি এইটুকু জিনিস বুঝতে পারছো। তো সাপোর্ট থেকে কি বাই করতে হয় আর রেজিস্ট্যান্স থেকে কি বাই করতে হয়। রেজিস্ট্যান্স থেকে সবসময় আমরা পুট বাই করি মানে পিই বাই করি, আর সাপোর্ট থেকে কল বাই করি। তো এইটাই আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স রানিং লাইভ মার্কেটে কি করে প্রেডিকশন করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটাই বোঝাবো। আর তারপরে তোমাদেরকে বোঝাবো সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটাকে বলে। দেখো সাপোর্ট রেজিস্ট্যান্স যদি বলি, এই যে গ্রিন কালারের দেখতে পাচ্ছ, এই যে গ্রিন কালারের এখানে আমাদের দেখো আছে একটা বক্স, এই দুটা বক্স, এই তিনটা বক্স। তো মূলত এখানে তিন ধরনের সাপোর্ট হয়। একটা হচ্ছে ভলিউমের সাপোর্ট, দেখো এখানে ভলিউম লেখা আছে, এইটা বলা হয় ভলিউমের সাপ। এখানে ওয়াই আছে, এটাকে বলা হয় ওয়াই এর সাপ, এটা ওয়াই চেঞ্জের সাপ। তো মূলত দেখো তিনটা যদি একসাথে থাকে তাহলে খুবই স্ট্রং, যদি একটাও থাকে শুধু ভলিউমও থাকে তাও কিন্তু স্ট্রং। বাট বুঝবো এটাকে কিভাবে, ভলিউম স্ট্রং নাকি ভলিউম উইক, এগুলো সমস্ত বা সাপোর্ট স্ট্রং উইক এগুলো পুরোটা বুঝবো। তার আগে বুঝি সাপোর্ট সাইড কোনটা, রেজিস্ট্যান্স সাইড কোনটা। দেখো সাপোর্ট, এই যে গ্রিন কালারের যে সাইডটা এটাকে বলা হয় সাপোর্ট সাইড, আর এই যে রেড কালারের দেখতে পাচ্ছ এটাকে বলা হয় রেজিস্ট্যান্স সাইড। মার্কেট এখানে যখনই আসবে, মার্কেট এখান থেকে নিচে আসবে, আর মার্কেট যখনই এখানে আসবে এখান থেকে মার্কেট অলওয়েজ উপরে যাবে। তো আমরা কিন্তু দেখো ক্যান্ডেল স্টিক যারা ফলো করে তারা অবভিয়াসলি বেটার, বাট তোমরা কিন্তু অ্যাকুরেট ডেটা হিসাবে কাজ করতে পারো না। যেরকম দেখো আমি যদি এই যে 25,400 ক্লিক করি, এখানে আমাকে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট শো করি। 25,420 রেজিস্ট্যান্স এবং 25,373 কিন্তু সাপোর্ট শো করি। আমি যদি এই রেজিস্ট্যান্স সাপোর্ট আজকের মার্কেটে দেখো, আজকের মার্কেটে আমি যদি যাই, আমি যদি এই যে আমার হাইটটাকে উপরে উঠাই দিই, এটাকে রিসার্চ করে নিই, দেখো মার্কেট 373 পর্যন্ত যে আসছে, আমরা কিন্তু সকাল থেকে জানতাম যে মার্কেট 373 পর্যন্ত আসতে পারে। আর মার্কেট যে একটা ডাউনফল হবে সেটাও কিন্তু আমরা আগে থেকেই প্রেডিকশন করতে পারতাম। কিসের হিসাবে? আমরা ডেটা দেখে। দেখো রেজিস্ট্যান্স সকালবেলা ছিল এখানে, তো এখানকার রেজিস্ট্যান্স কত? 516। আমরা যদি দেখি, দেখো 516 কিন্তু এখানে ছিল, তারপরে তার আগে রেজিস্ট্যান্স ছিল এই জায়গাটা, তখন ওখানে 613। দেখো ঠিক মার্কেট কিন্তু 613 থেকে মার্কেট ঘুরে চলে আসে। ঠিক দেখতে পাচ্ছ এই যে ভ্যালুটা এখানে 613 থেকে কিন্তু মার্কেট ঘুরে চলে এসেছে। এই যে 613 থেকে মার্কেট ঘুরছে এবং মার্কেট এখান থেকেও ঘুরে চলে যাচ্ছে, এই যে এইগুলো প্রেডিকশন আমরা কিভাবে করি, আমরা কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে প্রেডিকশন করে থাকি। তো মূলত তোমরা এই জিনিসটা যদি বোঝো, দেখো সাপোর্ট যদি তোমরা সকালেই বুঝে যাও যে মার্কেটের রেঞ্জ কি আছে, মার্কেট কত থেকে কত পর্যন্ত ঘুরবে। তো মার্কেট কিন্তু রেঞ্জ ছিল আজকে প্রথম যখন আমি 10টা পর্যন্ত ক্যান্ডেল দেখেছি, তখন কিন্তু মার্কেট এখান থেকে এতটুকু পর্যন্ত মার্কেট ছিল। যেহেতু উপর থেকে অনেকটা ফ্লোতে নিচে এসেছে, যার কারণে মার্কেটের কিছুটা কিন্তু নিচে চলে এসেছে। দেখো একটু নিচেটা ফ্লোতে নিচে চলে আসে। ঝর্ণা যেরকম উপর থেকে পড়লে কি হয়, একটু বেশি নিচে চলে আসে মাঝে মাঝে, সেম ভাবে এই মার্কেট যখন নিচ থেকে উপর থেকে নিচের দিকে আসে তখন কিন্তু নিচে একটু এক্সট্রা অনেক সময় চলে আসে। তাতে কিন্তু আমাদের সুবিধা, কারণ আমরা পুট সাইডে যেহেতু আছি, তো আমাদের কিন্তু অবভিয়াসলি সুবিধা হচ্ছে কি মার্কেটে ট্রেড করতে, আমরা এক্সট্রা পয়েন্ট পাচ্ছি। তো দেখো মার্কেট এখান থেকে উপর দিকে গেছে, এটা তো আমরা ডেটার থেকেই রিড করতে পারতাম। ক্যান্ডেল স্টিক দেখে, দেখো ক্যান্ডেল স্টিক দেখে ট্রেড যারা করো তাদের অবভিয়াসলি বেটার। আমি বলবো তোমরা ডেটা দেখে ট্রেড করো, দেখবে তোমাদের পজিটিভ বা তোমাদের কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবে। মার্কেট তোমাদের যদি অপোজিট ডাইরেকশনে যায়, তোমরা কিন্তু সহজে ঘাবড়াবে না বা তোমরা লস সহজে বুক করবে না। কারণ হচ্ছে কি, তুমি জানো মার্কেট ফিরে আসবে। যেরকম কালকের মার্কেটে কি হয়েছিল, আমরা কিন্তু এখান থেকে পুট বাই করছিলাম, বাট পুট বাই করার পরেও মার্কেট কিন্তু কি হচ্ছিল, কন্টিনিউয়াস এখানে ঘোরাঘুরি করতেছিল। বাট ঘোরাঘুরি করার সত্ত্বেও মার্কেট কিন্তু এটাকে ব্রেক করে উপরে গেল, উপর থেকে কিন্তু নিচে একবারে চলে আসে। আমাদের কিন্তু এতটুকু পর্যন্ত প্রেডিকশন ছিল যে মার্কেট এতটুকু পর্যন্ত পড়বে, আমরা কিন্তু এতটুকু মার্কেট ক্যাপচার করতে পারি পুরো 100 পয়েন্ট। তো তোমরাও যদি এওসি ইউজ করো, তোমরাও কিন্তু এই জিনিসগুলো করতে পারবে। তো দেখো এই যে রেজিস্ট্যান্স এটা কিন্তু উইক টুয়ার্ড টপ আছে, তো মার্কেট ওপর দিকে আসে। মার্কেট যখন এই যে রেড কালারটা ওপর দিকে থাকে, ইয়েলো কালার, রেড কালার থেকে ইয়েলো কালার ওপর দিকে থাকবে, সেটা WTT বলা হয়, উইক টুয়ার্ড টপ। দেখো এটা যেরকম নেই, এটা কিন্তু না ওপর দিকে আছে না নিচের দিকে আছে। তো নিচের দিকে থাকলে পরে উইক টুয়ার্ড বটম বলা হয়, আর ওপর দিকে থাকলে পরে বলা হয় উইক টুয়ার্ড টপ। তো ওপর দিকে থাকলে আমরা ওপর দিকে যাওয়ার জন্য ট্রেড নেবো, যদি নিচের দিকে ইয়েলো কালার থাকে তো আমরা নিচের দিকের জন্য কিন্তু ট্রেড নেব। তো এগুলো অনেক ব্যাপার আছে। তো তোমরা আজকে এত
এতটুকু জিনিস বোঝো যে রেজিস্ট্যান্স কোনটা। রেজিস্ট্যান্স বলে হচ্ছে এই যে দেখো এখানে তিনটা বসে আছে, বাট স্ট্রং কিন্তু এটার জন্য হয়েছে। কারণ কি, এখানে ওয়াই কিন্তু কোনো দিকে উইক নেই, না ওইদিকে কোনো উইক আছে না এইদিকে কোনো উইক আছে, যার কারণে এটাকে কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স বলা যেতে পারে। তো এখানে দেখো এইটা উইক আছে, এইটাও এদিকে উইক আছে, বাট সাপোর্ট কিন্তু কোনো দিকে উইক নেই। উইক মানে এতটুকু জিনিস বোঝো যে সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে মার্কেটকে আটকানোর জন্য, সেটা হচ্ছে স্ট্রং। আর মনে করো ভাগ ভাগ হয়ে জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে সেটাকে বলি আমরা হচ্ছে উইক। কারণ হচ্ছে দেখো দলবদ্ধ ভাবে যদি এক জায়গায় দাঁড়া করাই তাহলে মার্কেটে কিন্তু আমরা কি করতে পারবো, বা মনে করো তোমাকে কেউ পেছন দিক থেকে ধাক্কা দিচ্ছে, এবার সামনের দিক থেকে যদি তোমরা সবাই একদিকে এক জায়গাতে দাঁড়িয়ে পোজ দিতে থাকো, তাহলে কিন্তু তোমাকে পিছন দিক থেকে যতই ধাক্কা দেয় তুমি কিন্তু ওই জায়গাটায় আটকাতে সক্ষম হবে। এবার কেউ যদি তোমাকে মনে করো এখানে তুমি আটকানোর চেষ্টা করছো, আবার কেউ কিছুটা দূরে গিয়ে আটকানোর চেষ্টা করছে, তোমাকে ব্রেক করে কিন্তু তার কাছে পৌঁছে যেতে পারে যদি সে স্ট্রং হয়। তো যার কারণে যেখানে মার্কেট এক জায়গায় সবাই আটকানোর চেষ্টা করবে সেটাকে কিন্তু স্ট্রং বলা হয়। যেহেতু মার্কেট আজকে কিন্তু কি ছিল, স্ট্রং ছিল এই জায়গাটাতে লাস্টের দিকে হিসাবে। তো দেখো এখানে আরো অনেক লার্নিং আছে। তো তোমরা আশা করি এতটুকু জিনিস বুঝতে পারছো যে আমাদের সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা। দেখো সাপোর্ট এখানে যেরকম ভলিউমের সাপোর্ট সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, তো দেখো এখানে ভলিউমের রেজিস্ট্যান্স তো বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ভলিউমের সাপোর্ট যদি আমাদের স্ট্রং থাকে, সাপোর্ট স্ট্রং কি করে বুঝবো, এই দেখো সাপোর্ট এখানে দেখা যাচ্ছে সাপোর্ট 25,400 আছে, দেখো এই যে সাপোর্ট 25,400, এটাকে স্ট্রং কি করে বুঝবো, দেখো এখানে যদি আমরা ক্লিক করি, দেখো ওয়াই যদি আমরা ক্লিক করি আমাদের সামনে কিন্তু এরকম ওপেন হচ্ছে, দেখো এখানে 100% আছে আর সব কিন্তু এখানে দেখো আমি যদি এক এক করে দেখি, এটা 100% ভলিউম, ওয়াই 100% এবং ওয়াই চেঞ্জও 100%, তার মানে কি আছে তিনটাই স্ট্রং আছে। তিনটা স্ট্রং থাকার কারণে মার্কেট কিন্তু এর নিচে নামার সম্ভাবনা নেই। এখানে দেখো 373-এর নিচে কিন্তু মার্কেট যাবে না, আমি কিন্তু জানতাম 373-এ যখনই মার্কেট চলে আসবে আমরা এখান থেকে কিন্তু কল বাই করতে পারি। বোঝা গেল এতটুকু জিনিস। সাপোর্ট কি জিনিস, রেজিস্ট্যান্স, দেখো রেজিস্ট্যান্স কি আছে, রেজিস্ট্যান্স হচ্ছে 415 থেকে যখন মার্কেট যাবে তখন এখান থেকে আমরা পুট বাই করতে পারি। আর এই সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক ধরনের হয়, তোমাদেরকে আমি পরের ভিডিওতে বোঝাবো। অ্যাটলিস্ট এতটুকু জিনিস বুঝছো সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি। সাপোর্ট হচ্ছে পুট সাইডে যেটা থাকে সেটাকে বলা হয় সাপোর্ট, কল সাইডে যেটা থাকে সেটা বলা হয় রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্স থেকে আমরা কল বাই, সরি রেজিস্ট্যান্স থেকে আমরা পুট বাই করি, আর সাপোর্ট থেকে আমরা কল বাই করি। আশা করি এইটুকু জিনিস বুঝতে পারছো। তো চলো ভিডিও আজকে এতটুকুই, নেক্সট দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। আর আমি চ্যানেলটা নতুন তৈরি করেছি, তোমরা চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আমি তোমাদেরকে বিভিন্ন রকম ভাবে হেল্প করতে পারবো। এই ট্রেডিং পারপাস আমার 3 বছরের যে লার্নিং, সেই লার্নিং তোমাদের সাথে শেয়ার করতে পারবো। দেখো তোমরা অনেকেই একটা ভুল করবে, যেই ভুলগুলো আমি করেছি। কোর্স, আমি এতটুকু জিনিস বলতে পারি, তোমরা যে কোনো কোর্স করো যতক্ষণ নিজে লার্নিং না করছো ততক্ষণ তোমাদের কোনো লাভ নেই। তুমি কোর্স করছো, কোর্সে তোমার মনে করো 1 বছর আছে, 1 বছর তোমাকে সাপোর্ট দিলে তারপরে কি করবে, তারপরে সারা জীবন কিন্তু তোমাকে নিজেকে ট্রেড করতে হবে। তার জন্য এই কোর্স ফোর্সের চক্করে না গিয়ে আমি বলবো তোমাদেরকে নিজেরা লার্নিং করো বিভিন্ন রকম ভাবে। দেখো আমি অলরেডি 10 থেকে 12 জায়গায় কোর্স করেছি, কেউ কিচ্ছু নাই, যা শেখায় সব ইউটিউবে ফ্রিতে পাওয়া যায়। যা তথ্য দিচ্ছে এই যে এগুলো জিনিস আমি তোমাকে যেগুলো বোঝালাম এই সেম জিনিস আমাদেরকে বুঝিয়েছে। তো আমি কিন্তু প্রচুর জায়গায় কোর্স করেছি। তো তোমাদেরকে আমি এতটুকু জিনিস, আমি ভালো ভালো এতটুকু লোকের নাম আমি লিখছি না যাদের 1 মিলিয়ন ভিউ হয় পার ভিডিওতে, তাদের থেকে আমি লার্নিং করেছি, তাদের থেকে যা শিখেছি তাতে আমি দেখেছি ইউটিউবে ফ্রিতে ওর থেকে ভালো কন্টেন্ট পাওয়া যায়, তোমরা যদি ঠিক মতো ভাবে সার্চ করো। তো আমি কিন্তু কোনো রকম ভাবে কোর্সের প্রতিবাদ করছি না, কোর্স তোমরা চাইলে করতেই পারো, বাট আমি বলবো পয়সা দিয়ে 10,000 20,000 দিয়ে কোর্স করার থেকে তোমরা অ্যাটলিস্ট সেই 10,000 ইনভেস্ট করে মিনিমাম 6 মাস দেখো না, সেই 10,000 টাকা তুমি 6 মাস, যারা প্রথম যারা আছো, যারা বিগেনার, তারা দেখো 10,000 ইনভেস্ট করার দরকার নেই, তুমি 5,000 ইনভেস্ট করো। তুমি 5,000-কে দেখো না 1 মাসে তুমি টিকিয়ে রাখতে পারো, কিন্তু তুমি লাভের দরকার নেই। তুমি দেখো এই 1,000, এই 5,000 টাকা তুমি 1 মাস রাখতে পারো কিনা, রাখতে পারো কিনা, বা 5,000টা তোমার মাসের শেষে 5,000 আছে কিনা। প্রফিট হলে তো ভালো, বাট প্রফিট যদি নাও হয় 5,000 থাকে, তাও কিন্তু আমি বলবো তুমি আস্তে আস্তে লার্নিং এ ফোকাস করো। এই 5,000টা কিন্তু তুমি যদি এই 1 মাস টিকিয়ে রাখতে পারো তাহলে ভাববে তুমি ট্রেডার হতে পারবে। আর যদি ভাবো যে তুমি যদি দেখছো যে 1,000, তুমি এই 5,000টাকে 1 মাসের মধ্যে শেষ করে ফেলেছো বা 7 দিনে শেষ করে ফেলেছো, আমি বলবো
বলবো তুমি লার্নিং এ ফোকাস করো, তাহলে কাজে লাগবে, কিচ্ছু হবে না। এই ট্রেডিং এ 3 বছর জার্নিতে আমি সব থেকে যেটা বেশি মানে অতিরিক্ত বুঝেছিলাম সেটা হচ্ছে ভাবছি কোর্স নিব, টেলিগ্রামে জয়েন হবো, আমাকে কেউ টিপস অ্যান্ড কল দেবে, আমি রাজা হয়ে যাবো, কোটিপতি হয়ে যাবো। কিচ্ছু না, এগুলো সব ভাওতাবাজি, ফেক জিনিস প্রোভাইড করে থাকে। 99% কন্টেন্ট ইউটিউবে কিন্তু ফেক, মানে কি বলবো, লিস্ট একটু বাড়ায় চড়ায় বলে। যেরকম দেখবে তোমরা কোনো একটা জিনিসকে সুন্দরভাবে গোছায় প্রেজেন্টেশন করা যেরকম বলে, তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের ইউটিউবে চলে। দেখবা ট্রেডিং নিয়ে ইউটিউবে প্রচুর পরিমাণে কিন্তু ফেক কন্টেন্ট ঘুরে বেড়াচ্ছে, যারা কিনা কোর্সের নামে ধান্দা করে বেড়াচ্ছে। দেখা গেল রিয়েলে তাদের পিএনএল কিন্তু কি আছে, পিএনএল দেখা গেল গ্রিন নাই, রেড আছে, তাও কিন্তু তারা কিন্তু কোর্স শেখাচ্ছে, কারণ কোর্স থেকে তাদের আর্নিং হচ্ছে, ইউটিউব ভিডিও থেকে আর্নিং হচ্ছে। 1 মিলিয়ন ভিউ হলে তাদের প্রচুর আর্নিং হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের কিন্তু একদিক থেকে না একদিক থেকে আর্নিং হচ্ছে। তাদের ট্রেডিংটা মেন না, কিন্তু তোমার কিন্তু ট্রেডিংটা মেন। তার জন্য তোমাকে কিন্তু লার্নিং এ ফোকাস করতে হবে। আর লার্নিং এ ফোকাস করার জন্য আমি বলবো অ্যাটলিস্ট ডেটাতে ফোকাস করো। ডেটাতে ফোকাস করলে, আমি দেখো আমি টেকনিক্যাল শিখেছি, টেকনিক্যাল আমি যদি বলি, টেকনিক্যাল যদি তোমাকে শিখতে হয়, তুমি আহ তোমাদের যদি টেকনিক্যাল শিখতে হয়, তোমরা এই ঘনশ্যাম স্যারের টেকনিক্যাল শিখতে পারো। একদম বলবো ওয়েল শেখায়, ওয়েল একদম, মানে তুমি ইজিলি শিখে যেতে পারবে। কিন্তু বাট হ্যাঁ, এই যেটা বলতেছে তোমাকে সময় দিতে হবে। তো উনি ফ্রিতে কিন্তু শেখায় ইউটিউবে, উনি কোনো রকম কোর্স ফোর্স করায় না, উনি ফ্রিতে শেখায়। হ্যাঁ, উনার মাঝে মাঝে সেমিনার হয়, তোমরা চাইলে সেমিনারে অ্যাটেন্ড করতে পারো। বাট আমি বলবো ইউটিউবে উনার প্রচুর ফেক চ্যানেল আছে, তো সেগুলোতে তোমরা ট্রাস্ট করবে না। ঘনশ্যাম স্যারের যে চ্যানেলটা আছে, এই চ্যানেল থেকে তোমরা প্রচুর ডেইলি উনি ব্যাংক নিফটি বা নিফটির উপরে উনি প্রচুর ভিডিও বানায়। আর ওনার ভিডিও কিন্তু প্রচুর মানে ইম্পর্টেন্ট বলতে পারি। ওনার থেকে আমি অনেক টেকনিক্যাল জিনিস শিখেছি। তো এই একটা চ্যানেল দেখলাম খুব ভালো। আরো কিছু ইউটিউব চ্যানেল আছে, যেরকম আমি যদি বলি পাওয়ার অফ স্টক, এই এই যে পাওয়ার অফ স্টক, এই স্যারের চ্যানেলটা তুমি ফলো করতে পারো। এই স্যারের চ্যানেলেও কিন্তু অনেক কিছু তোমরা শিখতে পারবে। আর যদি তাও মনে না হয়, তাহলে তোমরা যদি ডেটার উপরে কাজ করতে পারো, তো এওসি কিন্তু নিজস্ব ওদের ইউটিউব চ্যানেল আছে। তো এওসির ইউটিউব চ্যানেল রাস্তা শেখায়, রাস্তা খুব সুন্দর ভালো মতো করে শেখায়। আমি বলবো এলটিপি ক্যালকুলেটর বিনয় প্রকাশ স্যার যে আছে, উনি কিন্তু অবভিয়াসলি অনেক ওয়েল নলেজ ওনার আছে মার্কেট সম্বন্ধে। বাট উনি কিন্তু অ্যাজ এ গুড টিচার বলবো না, আমি ওনাকে বলবো আমি হচ্ছে উনি ভালো, নিজের কোন ওয়েল নলেজ আছে। বাট টিচার হিসাবে আমি কিন্তু রাজ স্যারকে বেশি প্রায়োরিটি দিই, কারণ রাজ স্যার শেখানোর যে নলেজটা, মানে শেখানোর, লোককে বোঝানোর যে ব্যাপারটা, সেটা কিন্তু খুব ইজি ভাবে শেখায়। চাইলে আমি আমার চ্যানেলেও কিন্তু আমি ভিডিও আনবো, তোমরা যদি সাপোর্ট করো অবভিয়াসলি আমি কিন্তু ভিডিও আনবো। তো আমার চ্যানেলটিকে চাইলে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো। চলো, ভিডিও আজকের জন্য এতটুকুই। আমি অনেক তোমাদেরকে বললাম, তো তোমরা কিন্তু তোমাদের ভালোটা অবভিয়াসলি বুঝবে। ধন্যবাদ।